বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت উপস্থিত আল্লাহর বান্দা এবং জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি কোটি অগণিত শুকরিয়া যে মাহবুব আমাদেরকে বানাইছেন এবং বানানোর সাথে সাথে কামিয়াবি কোন পথে সেই রাস্তা আমাদের বাতাই দিচ্ছেন। ঠিক না ভাই? আল্লাহর কালাম একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান বলতে কালামুল্লাহ শরীফই যথেষ্ট, না কিছু লাগে। আল্লাহর কোরআন থেকে আমরা যতই দূরে যাই ততই আমাদের শয়তানে ধরে, আর শয়তানে ধরতে 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 এক সময় আসবে শয়তানের সঙ্গে আমাদের মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, যার সঙ্গে হৃদয়ের আকর্ষণ, উঠা বসা, চলাফেরা, বাহ্যিক আর ভিতর, সেই ভালোবাসার ধনী আপনার পরকালের সাথী হবে। যদি আপনার আমার অ্যাক্টিভিটিস থাকে শয়তানি আচরণ, তাহলে শয়তানের সাথে আপনার হাসর হবে। আর যদি থাকে আল্লাহর হাবিব জনাব রাসূল আকরাম সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের পরিপূর্ণ আদর্শ মানার স্পৃহা ভিতরে রাখা এবং সাথে করে আমলের জন্য জীবনটা গরব করে দেওয়া, সাথে সাথে আপনার হাসরটা হবে আল্লাহর হাবিবের সঙ্গে। সুবহানাল্লাহ। কে আল্লাহর হাবিবের সঙ্গে হাসর চাই, পরকাল চাই, জান্নাতের আবার চাই? কোন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। সেই আল্লাহর হাবিব নিজেই ফরমাইছেন আর নিজেই তার পুত্র আবার তালাশ করার জন্য আর নতুন জায়গা লাগে না। সেই জায়গাটার নাম হলো কোরআনুল কারীম। কোরআন শরীফ যার উপর নাযিল হয়েছেন তিনার নাম কি ছিল? বন্ধুদেহী ওনার নাম ছিল যখন কোরআন শরীফ নাযিলই হয় নাই, কিন্তু তিনি আইসা গেছেন। 40 বছর পর্যন্ত তিনি দুনিয়ার জমিনে বিচরণ করতেন, কিন্তু মানুষ তাকে আলামিন বলতেন। একটু সুবহানাল্লাহ। তিনাকে আলামিন নামে অভিহিত করা হইত এবং যারা ইসলামের দাওয়াতই পায় নাই তারাই তিনার নাম দিচ্ছেন আলামিন। আলামিন শব্দের অর্থ কি? বিশ্বাসী। বিশ্বাসী, সত্যবাদী, যিনি জীবনে মিছা কথা কয় নাই। আর আজকের জমিনে আউসকেরা বাপের নাম হয় আলামিন, মিছা কথার আসারি। আমাদের মধ্যে মেলাই আলামিন, ওই আল্লাহ হাবিবের নামের কি ওই নামটাই আমরা ঠিক রাখছি, কিন্তু কামার বেলা ঠন ঠন আমরা মনে করি যে হে আলামিন বুঝি আমি হয়ে গেছি। আস্তাগফিরুল্লাহ। এই যে আসমানের চান হৈরল মার গোয়াইল দুয়ে মিলে কি এক নাকি? হয় মিয়া, আগরতলা আর উগারতলা নামটা তো রাখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে মুহাম্মদ আর আহম্মদ, আহম্মদ আল্লাহু আকবার। অনেক কথা বলার আইসা যায়, কিন্তু এখন বলা বলির সময় না। একটু আমাদের স্পিরিট একটু নেওয়া, সেটা হলো গাড়ির মধ্যে যখন তেল পুড়ে যায় তাহলে নতুন গাড়ি সে খোঁজ করে কার? এদেশের ওই গাড়ি যেখানে মানে তেল নাই ওইখানকার যত ভালো ভালো লোক, বড় বড় প্রমিনেন্ট ফিগার, তারপরে মন্ত্রীর বাড়ি কোন জায়গায়, এমপির বাড়ি কোন জায়গায়, আমার গাড়িটা চলাতে গেলে এটা নাকি হিসাব করে আসে তাড়াতাড়ি যেই জায়গায় তেল বেছে সেখানে কি কয়? পেট্রোল পাম্প নিয়ে পেট্রোল পাম্পে গেলে গাড়ি মর আবার ফিরে জাগ্রত হয়ে যায়। ঠিক আছে? আপনার আমার পেট্রোল পাম্পের দরকার, সেটা কি কোরআন শরীফের যে মহান আদর্শ সেটা আপনার আমার ভিতরে সেট নাই। উপরেতে গাড়ি সুন্দর কিন্তু পেট্রোল নাই, এটা চলবো? কোনোদিন চলবো নাকি? এখন রাত্র গভীর অন্ধকার, সাহেব আর ম্যাম সব দুইজনই গাড়ি খেলে। তাই কি গো বল না বললি কি সাহেব ম্যাম সব দুইজনের গাড়ি খেলেন, নতুন গাড়িটা কিনলেন, শুনলাম এই গাড়িটা তো আপনারা দুইজনে ঠেলেন, তো বসবা না। তার মানে তেল নাই, এখানে কোন জায়গায় পেট্রোল পাম্প আছে সেটার দিকে আমার একটু নিয়ে দাও, একটু ঠেলা দাও। এত ভালো গাড়ি আবার ঠেলা লাগবে, এইটা তো আরো বুঝতে না, ঠেলান লাগবে কি লাগবে না? এইরকম আপনার এই মহান মানব গাড়ি, এটা হলো
এমনই গাড়ি, এটা জান্নাত থেকে আবিষ্কার, ঠিক না ঠিক? বাবা মার জায়গা কই জান্নাতে ছিল না, সেখান থেকে আপনার এই গাড়ি দুনিয়াতে পাঠাই দিছে। সুবহানাল্লাহ। তেলের অভাব ছিল, সেই তেলের অভাবটা আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে আবার সেই জান্নাতে আপনার আমার গাড়ি চলে যাবে। সুবহানাল্লাহ। এই মনোভাব নিয়ে যতই দিন যাবে আপনি আমি ইনশাআল্লাহ কামিয়াবির রাস্তায় আছি। আর যদি মনে করেন যে তেল একবারে জামলে তাই হোক আমার গাড়ি তো জান্নাতে যাইবই, তো ইহুদি নাসারা বর্তমান ইহুদিরা কয় কি জানেননি? ইহুদিরা কয় আমরা জান্নাতে যাব। ইহুদি 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 হলো সবচেয়ে নিমক হারাম জাতি মানুষের মধ্যে, কথা ঠিক না বাটি? আপনি জানেন না না জানেন কি আর জানেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কয় তারা নিজেরা যখন বলে যে আমরা জান্নাতে যাব, জান্নাত একবার ইহুদির জন্যই জান্নাত, এক নম্বর জান্নাত তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, ও নবী ও আমার দোস্ত বলে দেন, ওরা যদি জান্নাতে যাবে বিশ্বাসী করে, ওরা যদি সত্যি পরিষ্কারই হয়ে থাকে তাহলে মরণ কামনা করে দেখুক না দিবি, মরণ কামনা করুক, মরণ একমাত্র শাহাদতের মর্যাদায় যারা সুবিধ হতে চায়, মর্যাদায় যারা অধিষ্ঠিত হতে চায়, তারা পলক মাত্র দুনিয়ার জীবন শেষ করে তারা সাথে সাথে কি করবে? মৃত্যু কামনা করবে। ধর্মযুদ্ধ একটা ইমানদার মুসলমানের জন্য 1 সেকেন্ডের দেরি করা সম্ভব না, কথা ঠিক না ঠিক? আর মুনাফিক কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তো বললামই না, মুনাফিক সে দৌড়ে পালায়, কয় আয় হায় জীবনটার বহু দাম, বহু দাম, কিন্তু এই দাম খুঁজতে খুঁজতে কবরের মধ্যে আস্থা করে যাইয়া শেষ পর্যন্ত কি হয়? আযাবুল আযাব, আযাবুল আযাব, মাইলের পর মায়ের পিট্টির উপরে পিট্টি, কার জন্য? আল্লাহর নাফরমানের জন্য। সুতরাং এই নাফরমানি আমার আপনার মধ্যে না থাকুক, কে কে চাই করেন? আল্লাহ। তাই যদি চান তাহলে মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা সকল পাপের আসারি, মিথ্যা কথা বলবো না। কোনো মুসলমান বিশ্বাস করি কি মিথ্যা? আজকে থেকে বলবো না। আল্লাহু আকবার। গীবত শিকায়ত করবো না। আল্লাহু আকবার। পরনিন্দা শুকলামি করবো না। আল্লাহু আকবার। নামাজ 5 বেলাই পড়বো। আল্লাহু আকবার। রোজা 30টাই করবো। আল্লাহু আকবার। ফরজ হজ যখন সামনে আসবে আপনার আমার ফরজ হজ আমরা পালন করবোই করবো। আল্লাহু আকবার। ঠিক বলে মাত্র পড়েই নিছি, এরকম 5টা বেলার উপরে ইসলাম সুপ্রতিষ্ঠিত, কথা ঠিক না ঠিক? এই 5টা রেখা যদি আপনার তাবলীগের মাথায় 1000 বছর থাকেন, কি লাভ হইব? লাভ হইব? মারামারি শিখতে পারবেন, ওই যে ডন কুস্তিক শিখতে পারবেন। আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি আপনি মানতে হয়, কোরআন শরীফই যথেষ্ট, নাকি আর কিছু? কোরআন শরীফ পড়তেও পারি না, আর একজনে পড়ে যদি বুঝায় হেডও মানতে রাজি না, নিজে নিজে তফসির করে, নিজে নিজে ব্যাখ্যা করে। বাংলাতে লেখা আছে, আজকাল তো বাংলা কোরআন শরীফ বাইরেছে মেলা, বাংলা অর্থ সব কিছু বললেন, কিন্তু যখন লেখা দেখলেন যে আমরা আছে না কোরআন শরীফে, আমরা আছে না নাই, আমরা দেন আলেমরা ভালো বুঝবে। বালাগাত, ফাসাহাত, মুসরা, এলমে জাহের, এলমে বাতেন, এটা 2 প্রকারের মানুষের সভ্যতা জ্ঞান অর্জন করতে হলে শরীয়ত আর মারেফত লাগে, লাগে তো। কিন্তু কোরআন শরীফ বুঝতে হলে ইলমের দরকার। এখন কোরআন শরীফই আছে আমরা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আমরা, তাহলে আল্লাহ কয়জন? সিঙ্গুলার, প্লুরাল, এক বচন বহু বচন। ভালো করে দেন বাঙালি মুসলমান আপনারা অনেকেই কোরআন শরীফ পড়বার লেগা সবক দেয়। কোরআন শরীফ স্বাভাবিকভাবে পড়ে যাবেন 1 হরফে 10 নেকি, সুবহানাল্লাহ, কোনো বেশ হবে না। কিন্তু যেই মাত্র আমরা বলবেন তখন 18, 20 বছর, 22 বছর এই দর্শের কিতাব পড়ার আগে নিজে আগে এলেম অর্জন করে আমরা শব্দের অর্থ বুঝতে হবে, ঠিক না? ঠিক। আলেম ছাড়া আমার কথা বুঝতেছে না। আমরা মানি কি বহুবচন, আল্লাহ 2 জন নাকি? আমরা কথা হইলি তো 2 জন, মানে একাধিক হইল। তাহলে আমরা কেন? আমাকে আজ থেকে 30-40 বছর হয়ে যাবে, একজন আইসা বলতেছে হুজুর আমি কোরআন শরীফ পড়তেছি, আর আমরা কইছি, আল্লাহ আমরা কয়, তাহলে আল্লাহ তো একজন থাকতেছে না। তুই যে ব্যাকেল এই যে পড়বার নিলি আমি ডাকেল কেবল পাস করছি, জবর করা পড়ছো তুই। আমরা যখন বুঝবি তাহলে অন্তত তোমাকে দাওরার টাইপের পাস করার লাগবো, ওইখানে ভালোভাবে বুঝাই দেওয়া আছে। সুবহানাল্লাহ। অতএব এটা ব্যাখ্যা বিশ্লেষণের জায়গা না, সময় সাপেক্ষ। যদি কারো জানতে হয় আরবি গ্রামার জানতে হবে, সোজা কথা, এটা কোনো মারেফত না। আরবি গ্রামার সম্পর্কে আপনার ভালো আইডিয়া হয়ে গেলে আপনি আমরা শব্দ আল্লাহ নিজেই পেয়েছে আমরা, আমি কথা বাড়াইতে ওইখানে যাব না, আমার এখনো সীমাবদ্ধ সময়। আলহামদুলিল্লাহ কই সবাই, আলহামদুলিল্লাহ কই। আমাদের প্রত্যেকের একটা জিনিস দরকার, সেটা হলো ইমান, এটা ঠিক না বেটা? এই ইমানটা পরিপক্ক, সতেজ এবং পূর্ণাঙ্গ ইমানের
দাবিদার আপনি হইলেই আপনি আখিরাতকে ভালো করে চিনবেন, বুঝবেন। আখিরাত চিনতে হলে ঈমানের দরকার। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি এর মাসনা সাতটা জিনিসের উপর পূর্ণ আস্থা, বিশ্বাস, ভক্তি এবং মানা। এটা কি ফরজ না নফল? এটার মধ্যে আছে তকদিরের উপর বিশ্বাস করা ফরজ। সুবহানাল্লাহ, তকদির বিশ্বাস করা ফরজ। এখন ভালো মন্দের মালিক এক আল্লাহ, বিশ্বাস করা ফরজ। চোখের আড়ালে একটা জগৎ আছে, সেটা বিশ্বাস করা ফরজ। ফেরেশতা বিশ্বাস করা ফরজ। জান্নাত জাহান্নাম বিশ্বাস করা ফরজ। নাকি আমি বানাই কইতেছি? এগুলোর উপর আস্থা, ভক্তি, বিশ্বাস যখন আপনার জমবে, তখন আপনি নামাজ পড়ে দেখবেন যায় আল্লাহু আকবার, তখন নামাজের মধ্যে শান্তি আছে। সুবহানাল্লাহ। নামাজ সম্পর্কে হাদিস শরীফে এরকম আছে, যখন আসসালাতু মিরাজুল মুমিন, মুমিন ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহর সঙ্গে, তার প্রভুর সঙ্গে কি হবে? যোগাযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমরা নামাজ তো পড়তে আল্লাহই কয়নি, একটু সুবহানাল্লাহ বলবেন না? ইকরা সালাত, ইকরা মানে পড়ো, সালাত মানে নামাজ। ইকরা সালাত কি কইছে নাকি আল্লাহ পাক কোরআন শরীফে? আকিমুস সালাত, কায়েম করো নামাজ। আমরা পড়ি নামাজ, আর আল্লাহ কয় কায়েম করো। তাহলে কায়েমের নামাজ পড়তে হয় কি হয় না? কথা কায়েমের নামাজ জানতেও তো আরেকটা ক্লাস আছে, আছে না নাই? লা সালাতা ইল্লা বিল হুজুরি কলব, কোনো নামাজ আল্লাহর কাছে যায় না হুজুরি কলব ছাড়া। আবার ওই নবী আলাইহিস সালাম, নিজেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, ফাতিহা সূরা ছাড়া নামাজ হয় না। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, ফাতিহা সূরা করবেন, তাও আবার আরবিতেই পড়তে হবে। আপনি কইবেন অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। এই তো সূরা আলহামদুলিল্লাহ শরীফ, ফাতিহা সূরার প্রথম আয়াত। আমি ছন্দ মিলিয়ে গেলাম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের। সবাই কোন সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। সেই কথাই যদি আপনি আরবি দিয়া না কোন, নামাজ হবে না। যত গুণগান হে চির মহান তুমি, হে অন্তর্যামী। ওই যে দ্বিতীয় আয়াত ছিল, 7টা আয়াত আছে। এটা এক যে লেখছে তার নাম হলো সত্যেন্দ্রনাথ দত্ত। জীবন কি করে নাই, পুরা কলেমাই করে নাই। একটা হিন্দু রাইটার এমন ভাবে সূরা ফাতিহার বর্ণনা ছন্দ দিয়ে দিয়েছে, আপনি চোখটা পানি পারবো। আপনি ওইভাবে যদি কোরআন শরীফ 1000 পড়েন, ওই যে এই ছন্দ দিয়া সূরা ফাতিহা সারা যদি ছন্দ দিয়ে পড়েন, নামাজ হবে? বাইরে নামাজ হবে? ওই আরবিতেই পড়তে হবে। ঠিক এটা যেরকম শব্দ, এই আরবি দিয়ে পড়তে হবে। এরকম খুশু অর্থাৎ নামাজের মধ্যে কি করতে হবে? আপনার লা সালাতা ইল্লা বিল হুজুরি কলব ছাড়া আপনার নামাজ হবে না। এরকম কিয়ামতের আলামত হলো মসজিদ করার লোক থাকবে, একজনের খুশু নামাজ হয় না, হচ্ছে না, হবে না, এমন ইমাম সবের হয় না। এরকম দিন আসতেছে, হয়তো বা এসেই গেছে। আমরা সেই তালাশি হবো, যেই নামাজ মাওলার কাছে গ্রহণযোগ্যতার আগে সেই নামাজ কে পড়তে রাজি আছি, চেষ্টা করবো। আল্লাহু আকবার। সেই সময় আমাদের সময় ফারেক করতে হবে। আমার জীবন থেকে কিছু না কিছু সময় আমি ওয়াকফ করে দিতে হবে আল্লাহর রাস্তায়। আমরা রাজি আছি তো? আল্লাহু আকবার। সুতরাং সেই প্রসেস অনুযায়ী আপনি পড়াইবেন ছেলেরে। কি পড়াইবেন? এই যে বিলাপ দিয়া কি পড়ে জানি, ডাক্তারি পড়তে চাই কেউ কেউ, আউস করে। বিশেষ করে আমাদের দেশের মানুষ বিলাপ ফেরত কি হয় জানি, এই যে উকিল হইতে হইতে ব্যারিস্টার হয়, বিলাপ দিয়ে পড়তে হয়। এখন আপনি যদি ওই ব্যারিস্টারি পড়ায় না ছেলের বলে আলহামদুলিল্লাহ কেরাত করে পড়তে পারবো? সে তো করতে পারবে না। কিন্তু ঠিক যেমনি আপনার এলমে কেরাত সম্পর্কে তার ভালো আইডিয়া দিতে হলে মাদ্রাসায় বক্তব্য পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। সুতরাং যেখানে যেই বাউ উক্তা করে নাও পাও। আপনার কিছুদিন আগে যে কি জানি খেলা হয়েছে আর্জেন্টিনা, কি না জানি, দুই দল কি পিটাপিটি। আমি এক জায়গায় নাস্তা খাইবার লেগে 2টা রুটি খাবার দিই, ক্ষুদা পরে আমি দেখি কি গন্ডগোল হলো, রাস্তা গন্ডগোলের আগে গন্ডগোল। এটা কি মানে লাগে তো ওয়াল ভাঙিয়ে হলে। আমি কি ব্যাপারটা কি ভাবছেন? তার হোটেল বন্ধ। তা আমি বলতেছি যে ঘটনাটা আপনি বুঝবেন। আরে আমি বুঝবো না, কয় যায় খেলা হয়, খেলা তো ওই তো হবেই। পরে কয় এটা খেলা আমার বাঙালির পছন্দ। আমি কি বাঙালি খেলে নাকি? না, তা খেলে না। আর্জেন্টিনা আর কোন জানি খেলে, হেনে পিটাপিটি লাগে। আর আমি এক সময় করছি কি, এই যে গ্যালারির ভিতরে স্টেডিয়াম আমার বন্ধু লয়ে গেছে, তা ফুটবল খেলা তেমন একটা পছন্দ করি না। একজনের ঠাস করে পিঠের ভিতরে একটা লাঠি মেরে দিচ্ছি, মানে বল দেবো গোলবারে। তা আমি হেঁটাই খেলে মাঝের
মানে একেবারে মিডল যেই পোস্টে সেই খেলা আমি লাত্তি মারছি আরেক ব্যাটার ওইটা আমার যেখানে খেলা দেখতে বসছি পিঠের ভিতরে লাত্তি মারছি মানে এক্সকিউজ নিয়ে এটা বলা লাগে না এমনি হে কয় ঠিক আছে আমি লাত্তি মারলাম তাও ঠিক আছে ব্যাপারটা কি আর এই জমানায় যদি কেউ একটু লাভ করে আল্লাহর নাম শুই না কয়েকদিন মাই সেটা দেখায় আছে না চরমনাই বলে লাফালাফি করে মানিকগঞ্জ লাফালাফি করে আবার ওই যে সারাতলি লাফালাফি তোমার জীবনে আসলো না যে এই জন্য আর একটা লাভ পাইরা বল আফসোস ওনার দ্বারা মুসলমান মুনাফিকি শিরক বেদাত থেকে আমাদের আল্লাহ মাফ করে দেন আমিন কর একটা লোক ইচ্ছাকৃতভাবে যদি কেউ একটা লাভ করে ৭,০০০ বছর তার জাহান্নামে ভোগ করতে হবে জাহান্নাম অবতারে তার বিনা কারণ শুধু আল্লাহর এশকে মাতোয়ারা হইয়া যদি কেউ কোরআন শরীফ বুঝে শুনে হাদিস শরীফের এবারও তার সামনে সব ঠিক জামাত ঠিক আছে তারপরে যদি হাল পয়দা হয় ওই হাল পয়লে খুশুগুজুর নামাজ পরিপূর্ণ নামাজ হওয়ার একটা লক্ষণ সুবহান আল্লাহ আল্লাহর ওলির নামাজ হয়ে যায় সুবহান আল্লাহ অপব্যাখ্যার লোক সমাজে বেশি আছে কিন্তু সঠিক ব্যাখ্যা বোঝা তো দূরে থাক আমল তো দূরে থাক সমালোচনার লোক অনেক আছে কি নাই এই সমালোচনার থেকে আমরা দূরে থাকি প্রত্যেকে আমরা নিজেদের জীবন অ্যানালাইজ করি গবেষণা করি আজকে নফস বলাইছে আত্মশুদ্ধি ছাড়া আপনার জীবনের সব সার ইবাদতগুলি নষ্ট হয়ে যায় ওই রকম ভাবে যেরকম আগুন কাঠ পুড়ে দেয় বা নাউজুবিল্লাহ এই আত্মশুদ্ধির বলের গোষ্ঠী পাথরে নিজেকে যাচাই করে যখন নিজেকে দূর ধরতে পারে তখন মানুষ হয় আর সংশোধন হলে মানুষ মহামানুষ হয় যেমন ইবলিশ তাকে পারেন লক্ষ বছর 1 সেকেন্ডের আগে চোখের পলকে ইবলিশের নষ্ট হয়ে গেছে কথা ঠিক না ঠিক আত্মশুদ্ধির অভাব ছিল আর প্রেমের সম্পর্ক মাওলার সঙ্গে তার গঠন করা ওই রকম হয় নাই তার এশকে মাহবুবে খোদা জিস দিল পর হাসিল নেহি লাখো মুমিন মাদার ঈমান তো কামিল নেহি এশক মোহাব্বত ছাড়া যে ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব কম মর্তবা রাখে সুবহানাল্লাহ বলি সুতরাং আমরা যা করবো মহব্বতে আল্লাহর মহব্বতেই করবো কথা ঠিক না ঠিক সুতরাং কথাবার্তা পরিষ্কার আমরা সবাই ইমানের সঙ্গে কবরে যাইতে চাই কে রাজি আছে আল্লাহু আকবার আমরা সবাই একবার করে নিয়ে আস্তাগফিরুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি সব গুনাহ মাফ করলাম বান্দা আর শুনো হে আদম সন্তান আমি কি করলাম গুনাহ মাফের সঙ্গে সঙ্গে পিছনের সব যাবতীয় গুনাহগুলি ছিল সেগুলি নেক বানাই দিলাম এখন আস্তে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ নাকি পুরস্কারটা ভাই আসতে না লাভ মারবেন জোরে কোনটা সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ দিবেন পুরস্কার আর আপনি আমি করলাম কি করলাম কি লাইন সাকার আপনার শুকরগুজারির বেলা অবহেলা করলাম বুঝলাম না এজন্য আল্লাহ কয় প্রদত্ত নিয়ামত আমি ছিনাই নিতে পারি আমি দেওয়ার নিয়ামত আমি তোমার কাছ থেকে ভেনিশ করে দিতে পারি আর যত নিয়ামতের শুকরিয়া করলা আমি নিয়ামত আরো বৃদ্ধি করার কি তোমার জন্য আমি জামিন হয়ে গেলাম কারণ হলো নিয়ামত বৃদ্ধি করার মালিক কে এই মুহূর্তে বেঁচে রয়েছে কার দয়ায় একমাত্র আল্লাহর দয়ায় সেই দয়াটা চলে অক্সিজেনের মাধ্যমে সুবহানাল্লাহ 2-3 মিনিট অক্সিজেন বন্ধ হলে মানুষ নেয় 3 দিন না খাইয়া শেষে সেই লোকটা মারা যায় যার খাওয়ার লেগে চাইল দেয় না হুজুর বুঝবেন কি বড় চাইল দেয় আর বেটা তোর বাতাস তো আরো দরকারি সেটা আল্লাহ যে ফ্রি করে দিল একবার আলহামদুলিল্লাহ কবি না ব্যাখ্যান এই আলহামদুলিল্লাহ বলার যথেষ্ট মশাল করে আল্লাহর রাব্বুল আলামিনের তরফ থেকে বৃষ্টির চেয়েও গভীরত আপনার আমার উপর আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে সুবহানাল্লাহ সেই রহমত আপনি টের পাচ্ছেন না আমি টের পাচ্ছি না আমি উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওই সমস্ত মানুষগুলি শিয়াল কুকুর ভেড়া বকরি এমনকি আল্লাহকে শুয়োর তুমি খারাপ পাও শুয়োর তো আমি বানাইছি শুয়োরের চেয়ে তুমি মানুষ হয়ে খারাপ হয়ে গেলা আল্লাহ কয় শুয়োরের চেয়ে খারাপ আপনি আমি মহামানুষ ভাবলে তো হচ্ছে না হচ্ছে কি ভাই সেই জন্য নিজেকে খুব গভীর অনুধাবনের এই তো সময় বয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথা বলে একটা মানুষ বলার সঙ্গে সঙ্গে আপনার আমার জীবনে এই কথা বলবে সাথে সাথে আপনার জীবনের আমল বন্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ সেই আমল বন্ধ হওয়ার পরক্ষণেই আপনার আরেকটা নতুন জীবন সেটা হলো আখিরাতের জীবন আখিরাতের জীবন সফল কাম হইতে হলে আপনাকে অ্যানালাইজ গবেষক হইতেই হবে মুসলমান আকেলমান জাতি কল সুবহানাল্লাহ আপনার আমার পদ্ধতি আপনার আমার পরিস্থিতি আমরা সকলে আইন মাননের পারদ আছে ঠিক না কিন্তু সেই আইনটা হবে আল্লাহ পাকের আইন ঠিক না বাটি কোরআন শরীফের আইন হাদিস শরীফের আইন যদি কোরআন শরীফ হাদিস শরীফ মানেন দুনিয়ার যে কোনো সরকার আপনাকে বরণ করে নিতে বাধ্য কারণ আপনি তো মিথ্যা বলবেন না সুবহানাল্লাহ সরকার উপকার হবে উপকৃত হবে আপনি তো গ্যাসের পয়সা মার দিবেন না
না, আপনি তো বিদ্যুতের পয়সা ফাঁকি দিবেন না, আপনি তো দেশের সুনাগরিক হওয়ার জন্য সরকারের কাছে এক পয়সারও দরকার নাই। কারণ হলো সরকার আপনার কাছ থেকে, মুসলমান জাতির কাছ থেকে সরকার ডিপোজিট এরকম নিয়ে তারপরে রাষ্ট্র চালাইবে। সুবহানাল্লাহ, এটাই চালাইছে এক সময়। আজকে সেই মুসলমান বিজেপির পূজা করতে করতে আমরা মুসলমানের মুসলমানিত্ব হারাই ফেলছি। হারিয়ে যাওয়ার ঐতিহ্য আমরা ফিরা মাওলার কাছেই শুধু কামনা করবো। ঠিক না বাটি? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আমি ভাইয়ের আমার, এই যে মসজিদের যে একটা বাক্স আপনাদের মধ্যেখানে সামনে দিয়ে যায়, কে কে বেজার আছেন হাত তুলে দেখান। আপনারা কি বেজার? আর নাহলে 500 টাকা আপনি দিয়ে দেন এক সপ্তাহ, তাহলে বাক্স বাক্স চলবে না। কি কর আপনারা তোলা বাক্সটা দিয়া এরকম পয়সাটা অটোমেটিক আপনি হাতে রাখবেন, দিয়ে দিবেন। এতে রাজি আছেন কেটাকে হাত তুলে দেখেন। আল্লাহ ওই অনেক হাত একটু বিলম্বে উঠে গেল। আচ্ছা, তাহলে রাজি আছে। আমি চাইছিলাম ওটা উঠে দিই, কারণ পয়সার মালিক তো আল্লাহ রব্বুল আলামিন, সব ব্যবস্থাপক। এখন তারপরও বাদ তরকারি বাইরে অ্যাকাউন্ট লাগে, আবার সিবে অ্যাকাউন্ট লাগে, মেলাই কিছু। এই ধরনের আকীদা থাকবে যে মসজিদের জন্য কালেকশন, এটা মসজিদের কালেকশন কারো দরকার নেই, কিন্তু আল্লাহর দরকার। এটা নাকি আল্লাহর দরকার? আল্লাহ তো ইচ্ছা করলে স্বর্ণ দিয়ে ভরে দিতেন, মসজিদের দেয়ালগুলি স্বর্ণ দিয়ে একেবারে বানায় 7 তলা বানিয়ে দিতে পারে। সকালবেলা এসে দেখবেন আমরা দেখবো যে মসজিদ 7 তলা স্বর্ণের হয়ে গেছে। পারেন না আল্লাহ? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি আমাদের দেমাগ দেল দেখতেছেন, কে কি করো সিনেমা হল, তারপরে যে খেলা দেখার লেগে কোটি কোটি রিয়াল দিনার দিরহাম ব্যয় করো। আর মসজিদ আল্লাহর ঘর, সেখানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, আল্লাহর দ্বীন পূজার জন্য মানুষ একটু সময়। আর তুমি দেশের প্রভিডেন্ট ফিগার, তোমার অনেক কিছু আছে, কিন্তু একটা আইপিএস হইলে ভালো হয়, বর মুন্ডু হয়। তুই একটা মানুষ মসজিদে আইপিএস হলে ভালো হয়, তুই তারপরে তুই খোড়া মানুষ আইসতলা বাস মারস, তারপরে আবার গজারি খামতা আছে, সুগার বেকা আছে, সব তুই মারস। আর তোর মসজিদে একটা এইরকম নাই। মসজিদে তুই মানে আমি বলার মতো না, এই ধরনের মসজিদ সর্বদাই আল্লাহর ঘর, আল্লাহর ঘরই আছে। ঠিক আছে? সে কি আপনার কাছে মেহনত খাদমত আপনারা এইরকম আমি যেভাবে বলছি বলতে পারবেন? বলে একদিন নালিশ করবে, যেদিন কোনোদিন কোনো বিচার সালিশের জন্য আপনার আমার বিরোধিতা করা আর পক্ষ নেওয়ার কোনো মানি থাকবে না। আল্লাহ যথেষ্ট। তিনি জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে মসজিদ বলে আমাকে ব্যবহার, সে ইবাদতের জন্য যখনই আপনি আমাকে প্রতিষ্ঠিত করছিলেন আমার খেদমতে, এই লোকেরা করে নাই। আমি তার পাশেই ছিলাম, অথচ তাদের সাক্ষীতে ওই গাছটা, ওই যে আপনার পাশে থাকা একটা খেজুর গাছ কিংবা মসজিদের খুঁটি, সে সাক্ষী দিয়ে দিবে, সে আপনার ঘরের ইন্তজাম করবে, সে ওরকম উল্লেখযোগ্য কিছু নাই। সাথে সাথে তার হিসাবের দিন তার সাক্ষীতে আপনার আমার উল্টা পথ হয়ে যাবে। সবাই কোন আস্তাক করুন। আর সাথে সাথে এক পর্যায়ে বলবে আসমান আর জমিন এর মধ্যবর্তী সবাই তোমার প্রভুর নামের জিকির করতে আছে। করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সাক্ষী দিবে যে এই বান্দা আপনার ঘরের হেফাজত করছিল, আপনার ঘরকে তারা প্রতিষ্ঠিত রাখার জন্য এই পার্টিসিপেট করছিল। আল্লাহ রাব্বুল আলামিন, আমি ধ্বংসই হচ্ছি না। আল্লাহ বলবেন তুই ধ্বংস হও না কেন? পাহাড় পর্বত সব ধ্বংস হয়ে গেল, আমি দাঁড়ায় থাকার পিছনে কারণ হলো এই বান্দারা আপনার ঘরের খেদমতে ছিল, এদের ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। তখন এই মানুষগুলা আমাদের মধ্যে যারা আল্লাহর দরবারে সাক্ষী হয়ে রইল, তারা সাক্ষী দিবে এবং সবগুলি লোক আল্লাহ মসজিদে আসার তৌফিক দিবে। সুবহানাল্লাহ। সাথে সাথে মসজিদকে আল্লাহ হুকুম দেবে এদের নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ আসতে কয় খুব জরুরি, তাই না? আলহামদুলিল্লাহ। সেই মসজিদ সাক্ষী হয়ে থাকো আপনার আমার সামান্য পার্টিসিপেটে বড় দামি সময় আপনার আমার জন্য অপেক্ষা করছে। সেই মসজিদ গৃহ যে নাকি আবাস যার মাধ্যমে উপকৃত, তার জন্য জান্নাতে একটা বালাখানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমরা বিশ্বাস যদি করি, আমরা এই যে জায়গায় জায়গায় দেখুন বাক্স আছে, বাক্স সোরের মতো দিয়ে দেবেন। আমার তো ভালো লাগে না যে আপনারা ভাই একটা দেন, এটা কেন? আল্লাহর জন্য। আপনিও তো আল্লাহর বান্দা, আমিও তো আল্লাহর বান্দা, সবাই চেষ্টা করবো কি করবো না? আলহামদুলিল্লাহ। এখন যাদের সমর্থ গোলায় এই মসজিদের জন্য 1 টাকা দেন, 10 টাকা দেন, 100 টাকা দেন, দিতে পারেন। সকলের কাতার থেকে 2 জন 1 জন মানুষ একটু দাঁড়ায় দেন। মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। আর ওই সময়টা যদি আপনি শুধু বসে থাকবেন, আপনি টাকা দিতে পারলেন না, আপনি অসহায়, আপনার টাকার পকেটে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বসে থাকার সময় কবুল নামাজের সওয়াব দিয়ে থাকবেন। সুবহানাল্লাহ। অতএব ঘাবড়াবার কোনো কারণ নেই। 2-3 মিনিটের ভিতরে সমস্যার সমাধান হয়ে যাবে। যার যতটুকু সম্ভব সেটা বলবো না, সর্বোচ্চ দান আপনি আপনার মাওলারে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন আপনার আমলটা সব ভালোভাবে ওয়াকিফাল আছে কি নাই?
সুতরাং সকলের পকেট থেকে এখনই সেই টাকাটা বের করে রাখেন। আর এর পরক্ষণে আমরা ইনশাআল্লাহ তাআলা নামাজের দিকে যাব। আল্লাহ আমাদের যথাযথ সর্ব অবস্থায় আল্লাহর দিন বোঝা এবং সাথে করে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সবাই দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফের বরকতে আপনার সাথের মাইটার অন্তরটা গলে যাবে। সেই উসিলা সে আপনি দিতে পারলেন, আরেকজনের দেওয়ার একটা উসিলা হইলেন, সেটাও আপনি মহান বরকত আপনার হাসিল হয়ে যাবে। বাবা মা ভালোবাসার জিনিস, কিন্তু ভালোবাসা ইন্তিকালের পরে ওই কমলা চায় না। বাপ মা কি কমলা চায়? একটা শাড়ি গহনা চাইব, কিন্তু ওই পিতামাতার জন্য, নাজাতের জন্য মসজিদে আপনি একটু পাঠিয়েছিলেন, একটু সময় অল্প একটু কিছু দেওয়া দিলেন, ওই উসিলে আপনার আমার বাবা মার হয়তো নাজাত পেয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এটা কি চলে না? আলহামদুলিল্লাহ। এখন এই দান করব, আপনারা এটারে গুরুত্ব দিবেন। এই জন্য জান, মাল, সময়, তিনটা জিনিস কার ভাইরা? এই তিনটা জিনিসকে সৃষ্টি করছেন। সময়ের মালিক জানের মালিক আল্লাহ, মালের মালিক সবই আল্লাহ। তাইলে আপনি আমি কার? আল্লাহর। অর্থাৎ আল্লাহর ঘর, আল্লাহর মাল, আল্লাহর জান। শুধু আল্লাহকে ভালোবাসার খাতিরে আপনি যদি প্রমাণ করতে পারেন, ওই ভালোবাসার খাতিরটাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জান্নাতের যে মালিক, তিনি আল্লাহর হাবিবের সঙ্গে হাসর করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহর হাবিবের দরুদ শরীফ আমরা প্রত্যেক জুমাবারে অন্তত 100 বার দরুদ শরীফ পড়বো। কে কে রাজি আছেন? কারণ আল্লাহু আকবার। এবং সেই শুক্রবারকে জারিয়া করে আমি কিছু দাওয়াত আপনাদের দিয়ে দেব। মসজিদে প্রতি জুমাবার মাগরিব বা জিকির হয়, আনুষঙ্গিক কিছু কথাবার্তা হয়, যে কারণে আপনি জাকিরিন হইতে পারতেছেন না। জাকিরিনের জন্য আল্লাহ কালাম সাক্ষী, আল্লাহ রসুলের হাদিস শরীফ সাক্ষী। কাল কিয়ামতের সময় একটা ছায়া থাকবে, আর সময় আল্লাহ, ঠিক না? সেই ছায়ার মধ্যে এক প্রকারের লোক থাকবে, সবার আগে হাসতে হাসতে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। বলতে পারেন সেই দলটা কোনটা? সেটা হলো জাকিরিনের জামাত। সুবহানাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে হালান দেশ, পার্শ্ব দেশ, উপবেশনকারী শোয়ার আগে ঘুমানোর আগ পর্যন্ত যে কোনো অবস্থায় তারা জিকির করতে থাকে। ওরাই হলো সেই জাকিরিনের জামাতই হলো বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ সেই সুবাদে আমরা চেষ্টা করবো জাকিরিন হওয়ার, পরিপূর্ণ জাকিরিন। ইনশাআল্লাহ তাআলা মিজানের পাল্লায় তার আমল নামা আল্লাহ উঠাবেন না। সুবহানাল্লাহ। এতই মর্তবা থাকবে জাকিরিনদের, আল্লাহ পাক এতই ভালোবাসা দিবেন, সেই ভালোবাসার সুবাদে সে চিরস্থায়ী জান্নাত বিনা হিসেবে পেয়ে যাবে। আমরা কে কে রাজি আছি? তো ভাইয়ের আমার, মাগরিবের নামাজ এখানে পড়বো, আর প্রতি জুমায় ইনশাআল্লাহ জিকিরের জন্য কিছু সময় আমরা ব্যয় করবো। আল্লাহ তৌফিক দান। এখনই আপনারা আমরা সামনের কাতার পুরা করবো, এবং কাতার বন্দি হওয়ার সময় আমার মাঝখানে কোনো জায়গা যেন খালি না থাকে। এটা নামাজের বিশেষ নজর রাখার একটা বিশেষ আমল। অনেকেই আমরা দাঁড়াইয়া আগে পিছিয়ে দেখি না। আমাদের তো মসজিদে একটা সুতি আছে, সোজা একটা কালো রেখা আছে। সবাই ওই রেখার মধ্যে ঘোরালি রাখবেন, আর মাঝখানে আপনার কাতারের মধ্যে জায়গা রাখবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাই যেই টাকা পয়সা যার কাছে আছে আপনি কর্তৃপক্ষের কাছে পৌঁছায় দিবেন। আলহামদুলিল্লাহ। এখন আমরা দাঁড়াইয়া প্রত্যেকেই কাতার সোজা করে 4 রেখাত কাপড় জমা করে নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।